আসসালামু আলাইকুম। মেডিসিন ম্যানিয়াক গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। আমরা প্রিভিয়াসলি ব্রেন স্টেম লেসনের মধ্যে ওয়েবার সিনড্রোম নিয়ে আপনাদের সাথে খুব ডিটেলসে ডিসকাশন করেছিলাম। আজকে আমাদের এই সিরিজের সেকেন্ড ভিডিও। আমরা আজকে কথা বলবো মিলার গুবলার সিনড্রোম নিয়ে। তো মিলার গুবলার সিনড্রোম নিয়ে বলার আগে আপনাদেরকে আগে বলতে চাই যে এই সিনড্রোমের মূল প্যাথোলজিটা পন্সে বা ইটস এ পন্টাইন লেশন। পন্সের তো অনেকগুলো প্লেস আছে। এই পন্সের কোন প্লেসের মধ্যে মূলত লেশনটা সেটা ভেন্ট্রালি, মানে সামনের দিকে। সামনের কোন অংশে স্লাইডলি মিডিয়ালি। ঠিক আছে। তো দেখেন, পন্সের এই অংশে আমাদের ব্লাড সাপ্লাই দিচ্ছে কে? পন্সের এই অংশে আমাদের ব্লাড সাপ্লাই দিচ্ছে বেজিলার আর্টারি, অর্থাৎ প্যারামিডিয়ান ব্রাঞ্চেস অফ বেজিলার আর্টারি। এখন আপনারা খেয়াল করেন তো, আমরা যখন ক্রেনিয়াল নার্ভের অরিজিন নিয়ে পড়ছিলাম, আপনাদের খুব সহজে খেয়াল থাকবে যে ক্রেনিয়াল নার্ভ 6, ক্রেনিয়াল নার্ভ 7 এবং ক্রেনিয়াল নার্ভ 8 তারা পন্টোমেডুলারি জাংশন থেকে অরিজিন করে, বা তাদের অরিজিনটা পন্সে। এখন দেখেন তো, ক্রেনিয়াল নার্ভ 6 অ্যাবডুসেন্ট নার্ভ, ক্রেনিয়াল নার্ভ 7 ফেসিয়াল নার্ভ। তো অবভিয়াসলি সে যখন পন্সে অরিজিনেট করে, আমাদের চোখ আমাদের একটা সামনের দিকের স্ট্রাকচার, আমাদের ফেস সে আমাদের একটা সামনের দিকের স্ট্রাকচার। তার মানে পন্স থেকে অরিজিনেট করার পরে এরা এন্টেরিয়রলি আমাদের ব্রেন স্টেমটা বা পন্সটা সে লিপ করে। খেয়াল করেন, যেহেতু চোখ সামনের দিকে, তাকে তো চোখে পৌঁছাইতে হবে, সেজন্য সে পাথওয়েতে এন্টেরিয়রলি সে লিপ করে। ফেসিয়াল মাসল আমার সামনের দিকে, সেজন্য সে এন্টেরিয়রলি লিপ করে এবং স্লাইডলি মিডিয়ালি। এখন দেখেন, এই অংশে আমাদের ব্লাড সাপ্লাই দিচ্ছে বেজিলার আর্টারি। আমাদের এই পন্সের সামনের অংশে আর কি থাকতেছে? আমাদের যে মেজর কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। আপনারা খেয়াল করেন, নামের মধ্যে আছে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, তার মানে সে অরিজিনেট করতেছে ব্রেনের সেরেব্রাল কর্টেক্স থেকে। তার গন্তব্য আসলে স্পাইনাল কর্ড। সে আসলে আমাদের এই ব্রেন স্টেমের কোন পোর্শন দিয়ে পাস করে? সে আসলে আমাদের এই ব্রেন স্টেমের অ্যান্টেরিয়রলি বা ভেন্ট্রালি পাস করে এবং স্লাইডলি মিডিয়ালি পাস করে। একই সাথে আমাদের ক্রেনিয়াল নার্ভ 6 এবং ক্রেনিয়াল নার্ভ 7 আমাদের এই পন্সের ভেন্ট্রালি এবং স্লাইডলি মিডিয়ালি পাস করে। এখন দেখেন তো, কোন কারণে যদি পন্সের এই ভেন্ট্রাল এবং মিডিয়াল অংশে কোনো লেশন হয়, ফর এক্সাম্পল লাইক সেখানে একটা স্ট্রোক হলো এবং সেই স্ট্রোকের কারণে পেশেন্টের প্যারামিডিয়ান যে কোনো একটা পাশের প্যারামিডিয়ান ব্রাঞ্চ অফ বেজিলার আর্টারি ব্লক হয়ে গেল এবং সেই একটা পাশের পন্সের ভেন্ট্রাল অংশ পুরোপুরি ডিসফাংশন হয়ে গেল ডিউ টু ইস্কেমিয়া। তো তাহলে পন্সের এই অ্যান্টেরিয়রলি যেই অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আছে, তার মানে যেহেতু অক্সিজেনের অভাবে সেই স্ট্রাকচার গুলো ডিসফাংশনাল হয়ে যাবে এবং সেই অনুযায়ী আমাদের বডিতে ক্লিনিক্যাল ফিচার্স ডেভেলপ করবে। আমি আপনাদের সাথে ওয়েবার সিনড্রোম ডিসকাশন করার সময় বলেছিলাম যে আমাদের ব্রেন স্টেম যে কোনো লেশনে বডিতে ক্রস প্যারালাইসিস ডেভেলপ করে। অর্থাৎ ক্রস প্যারালাইসিস বলতে কি বোঝায়? বডির একটা সাইডের ক্রেনিয়াল নার্ভ পালসি, কিন্তু প্যারালাইসিস বা মোটর পেরিসিসটা সেটা ডেভেলপ করে বডির অপোজিট সাইডে। তো একইভাবে মিলার গুবলার সিনড্রোমে যেহেতু আমার এই পন্সে লেশন, পন্স থেকে আমাদের এক্সিট করতেছে ক্রেনিয়াল নার্ভ 6 এবং 7। তার মানে যেই পাশের, অর্থাৎ যেই পাশের পন্টাইন লেশন, আমি যদি একটু ভাগ করে বলি যে লেফট সাইড এন্ড রাইট সাইড, হ্যাঁ, যেই পাশে পন্সের ভেন্ট্রালি এবং মিডিয়ালি যেই পাশে ইনভলভ সেই পাশের 6 এবং 7 ক্রেনিয়াল নার্ভ ডিসফাংশনাল হয়ে যাবে। তো যেহেতু ক্রেনিয়াল নার্ভ গুলো অরিজিনেট করতেছেই পন্সে, তার মানে ফেসিয়াল নার্ভের এক্ষেত্রে কি টাইপের লেশন ডেভেলপ করবে? লোয়ার মোটর টাইপ অফ ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস ডেভেলপ করবে, যেই পাশের ক্রেনিয়াল নার্ভটা ইনভলভ হচ্ছে। কিন্তু মোটর ইনভলভমেন্টটা তার বডিতে কোন সাইডে হবে? মোটর ইনভলভমেন্টটা হবে তার বডির অপোজিট সাইডে। কেন অপোজিট সাইডে হবে? কারণ আমাদের যে মেজর মোটর ট্র্যাক্ট সে লোয়ার এন্ড অফ মিডলতে গিয়ে ডিকাসেট করে যাওয়ার কথা। অর্থাৎ আমাদের যে রাইট কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট সে লোয়ার এন্ড অফ মিডলতে গিয়ে লেফটে চলে যাবে, কিন্তু আমাদের লেশনটা তো লোয়ার এন্ড অফ মিডলতে না, আমাদের লেশনটা পন্সে। তার মানে যেই পাশে লেশন হবে সেই পাশের কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট লোয়ার এন্ড অফ মিডলতে গিয়ে অপোজিট সাইডে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু চলে যাওয়ার আগেই তার পন্সের ভেন্ট্রালি লেশনটা ডেভেলপ করছে। তাহলে আমার এক্ষেত্রে বডিতে কোন পাশে প্যারালাইসিস ডেভেলপ করবে? কন্ট্রোল্যাটারালি। অর্থাৎ পন্সের যেই পাশে লেশন হয়েছে তার অপোজিট সাইডের বডি লিম্ব প্যারালাইসিস ডেভেলপ করবে। এবং আপনাদের সাথে আরেকটা ছোট ক্লিনিক্যাল কনসেপ্ট ডিসকাশন করি। সাপোজ যে ক্রেনিয়াল নার্ভ অ্যাবডুসেন্ট নার্ভ যখন ড্যামেজ হয়, তখন আমাদের আসলে কোথায় প্রবলেম হয়? আই মুভমেন্টে। দেখেন, আপনারা নামটা খেয়াল করেন, অ্যাবডুসেন্স। তার মানে সে আমাদের আই বলে করবে অ্যাবডাকশন, মানে আমাদের আইকে সে ল্যাটারাল মুভমেন্টে সে সাহায্য করবে। তো এখন যদি কোনো কারণে আমার বডিতে রাইট পন্টাইন লেশন হয়,
তার মানে আমার হচ্ছে রাইট সিক্স ক্যানিয়াল নার্ভ পালসি ডেভেলপ করবে। তার মানে হচ্ছে রাইট অ্যাবডুসেন নার্ভটা হচ্ছে প্যারালাইসিস হয়ে যাবে। রাইট অ্যাবডুসেন নার্ভ যদি প্যারালাইসিস হয়, আমার যে রাইট আই এর যে ল্যাটারাল মুভমেন্ট বা আমার রাইট আই এর যে হচ্ছে অ্যাবডাকশন, সেই মুভমেন্টটা হচ্ছে পুরোপুরি লস হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে আমাদের বডিতে হচ্ছে কি ডেভেলপ করবে, হরিজন্টাল ডিপ্লোপিয়া ডেভেলপ করবে। অর্থাৎ মিডিয়াল রেক্টাস বা ল্যাটারাল রেক্টাস মাসল যখন কাজ করে, অ্যাবডুসেন নার্ভ তো ল্যাটারাল রেক্টাস মাসলকেই সাপ্লাই দেয়। মিডিয়াল রেক্টাস এবং ল্যাটারাল রেক্টাস মাসেল হচ্ছে আমাদের আইকে হরিজন্টাল ডিরেকশনে হচ্ছে মুভমেন্ট করে বা রাইট টু লেফট মুভমেন্ট করে। কোন কারণে যদি এই মাসেলগুলোতে প্রবলেম দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে যে ডিপ্লোপিয়া ডেভেলপ করে তাকে আমরা বলি হচ্ছে হরিজন্টাল ডিপ্লোপিয়া। তাহলে আপনারা আবার সবগুলো ডাটা সামারি করি। সেটা হচ্ছে যে আমাদের মিলার গাবলার সিনড্রোমের লেশনটা হচ্ছে পন্সে। পন্সের কোন সাইডে? ভেন্ট্রালি। ভেন্ট্রালির পার্টিকুলারলি কোন অংশে? মিডিয়ালি। এখান থেকে হচ্ছে পন্সে কি কি এক্সিট করতেছে আমাদের ক্রেনিয়াল নার্ভ 6 এবং ক্রেনিয়াল নার্ভ 7। এখান দিয়ে হচ্ছে আর কি কি মেজর স্ট্রাকচার পাস করতেছে, সেটা হচ্ছে আমাদের লার্জ বান্ডেল অফ কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। তার মানে মিলার গুবলার সিনড্রোমে আমাদের কি কি স্ট্রাকচার ইনভলভ হবে? আমাদের 6 ক্রেনিয়াল নার্ভ ইনভলভ হবে, আমাদের 7 ক্রেনিয়াল নার্ভ ইনভলভ হবে এবং আমাদের কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ইনভলভ হবে। যেহেতু কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট লেফটেরটা আসলে আমাদের বডিতে হচ্ছে রাইট সাইডকে কন্ট্রোল করতেছে, অ্যাবাভ দা লোয়ার এন্ড অফ মেডুলা, এবং এই ক্ষেত্রে লেশনটা পন্সে, সেজন্য আমার বডিতে হচ্ছে কন্ট্রোল্যাটারাল হেমিপ্লেজিয়া ডেভেলপ করছে। তো আশা করি আপনারা মিলার গুবলার সিনড্রোমটা বুঝতে পারলেন। আমরা হচ্ছে পুরোটা ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন ছবি অ্যাড করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা আমাদের গ্রুপের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।